হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের ল চেম্বারের থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, জানার জন্য। যারার সাথে পরিচয় আছে আর নতুন করে আবার পরিচিত হতে চাই। নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর থানার ভিতরে যারা রয়েছেন, অনেকের সাথে হয়তো পরিচিত করলেও অনেকের সাথে পরিচিত না। আবার কারোর সাথে ময়মনসিংহের যে আদালত রয়েছে, জেলা জজ আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতে, সেখানে যে প্র্যাকটিস করি সেখানেও দেখা হয়। সুতরাং যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গৌরীপুরবাসী রয়েছেন, তারা যাতে আমার সাথে সাক্ষাৎ করেন, একটু বসে চা খাবো, কথা বলবো এবং গল্প করব, এটা অনেক দিন ইচ্ছা। আর লাইভে যদি কেউ থাকেন, আজ পর্যন্ত লাইভে কারোর সাথেই দেখা হয় নাই, আর একটু যদি লাইক বা শেয়ার করেন অনেকেই, তাহলে হয়তো বা আমার এই চ্যানেলটা অনেকের কাছেই যাবে এবং আইন বিষয়ে পরামর্শ নিতে পারবে। আসলে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্রায় 12,000 থেকে 14,000 মামলা রয়েছে। কেউ কেউ হয়তো মামলার আশায় ছেড়ে দিয়েছেন, টাউটবাটপারদের হাতে পড়েছেন। কোথায় যাবেন, কিভাবে কি করবেন, এখন কি মামলা আর পরিচালনা করবেন কি করবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পরামর্শ নিয়ে সামনের দিকে অগ্রসর হলে আশা করি আপনার ভিতরে হতাশায় কাজ করবে না। নান্দাইলের মধ্যে নান্দাইল ইউনিয়ন বা মজমপুর, চণ্ডীভাষা, গাঙ্গাইল, রাজগাতি, মুসল্লি, সিমরুল, আসারগাঁও, শেরপুর, কারোয়া এবং জাহাঙ্গীরপুর, এই ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যারা ঈশ্বরগঞ্জের মধ্যে সোহাগী, সরিষা, আটারবাড়ি, জাটিয়া, মাইজবাগ, মগডোলা, বাজিতপুর, রাজীবপুর, উসাকিলা, তারহিন্দ এবং বরহিতের ভিতরে যারা রয়েছেন, তারাও যোগাযোগ করতে পারেন। এবং যারা দেখা গেছে যে গৌরীপুরের ভিতরে রয়েছেন, যে ময়লাকান্দি, গৌরীপুর, অচিন্তপুর, মাওয়া, সনহাটি, বুকাইনগর, রামগোপালপুর, দেওহলা এবং ভাঙ্গামারি এবং সিদ্ধা ইউনিয়নে যারা রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ যত বেশি যোগাযোগ বাড়বে, তত পরিচিত হলে আপনার যে কাজগুলো সেগুলো আলোচনা করতে সুবিধা হয়। যারা জমি দখলের হুমকিতে রয়েছেন, এই 3 থানার মধ্যে যারা 144 বা 145 করতে চান, বা 107 দ্বারা বা 133 অথবা 17 দ্বারা মামলা করতে চান, তারা কিন্তু অনেক সময় উকিল খুঁজেন। বা জমি দখলের যে হুমকি 7 এবং 8 দ্বারা বা নতুন দ্বারা মামলা করতে চান, অথবা প্রিভেনশনের মামলা, বা দখল পুনরুদ্ধার বা রেকর্ডে ভুল রয়েছে সেগুলো সংশোধনের মামলা, বা ল্যান্ড ট্রাইব্যুনাল যাদের মামলা রয়েছে, তারা অনেকেই ভুক্তভোগী আছেন। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওড়া, হালুয়াঘাট এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁওয়ের বাইরেও যারা রয়েছেন, যারা ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল বিভিন্ন অঞ্চলে রয়েছেন, তারাও যোগাযোগ করতে পারেন। এবং যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, জমি সংক্রান্ত বিষয়ে যে কোনো ঝামেলা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এবং পরামর্শ করতে পারেন, যাতে আপনারা আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত দারাজ করেছেন, মানুষের যাতে উপকার করতে পারে। যতটুকু উপকার করতে যে কখন আমাদেরকে কার বিদায় নিতে হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুতরাং ভয় না করে আপনি যদি আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করেন, জমি সংক্রান্ত মামলা শুধু বিষয় না, আপনার সরকারকে খাজনা দেবেন, কাগজপত্র আপ টু ডেট রাখবেন, আপনার পূর্ববর্তী বংশধর সেগুলো বুক করবে, এই চিন্তা রেখে কিন্তু কাগজপত্রকে আপনার আপ টু ডেট করতে হবে। যাই হোক, ভিডিওটা বড় করবো না। লাইভে কারো সাক্ষাৎ পাই নাই। যদি কোনো সময় সম্ভব হয় লাইকে বা লাইভে আসবেন এবং কথা বলবেন, তাহলে যাতে আমাদের কথা বলতে সুবিধা হয়। ভিডিওটা বেশিক্ষণ লাইভে থাকবো না, এখানে শেষ করবো। যদি ভালো লাগে, লাইক শেয়ার